আমার জন্মগ্রহণ করাই ভুল হয়েছে। আমি যদি জানতাম এটা আমার মারে বলে তার বিষ খাওয়াই মারিয়ে এলো আমারে। 5টি নির্বাচন কোম্পানিগঞ্জে সব সিজারের মাধ্যমে হয়েছে, সব সিজার করে হয়েছে, একটা লোক ভোটে হয় না। 6ষ্ঠ উপজেলা নির্বাচনে আমি একজন নিরীহ প্রার্থী। আমার মার্কা চেয়ারম্যান পদে আমার মার্কা টেলিফোন মার্কা। আমি আজকে গতকাল আমার একটা বিজয় হয়েছে সুপ্রিম কোর্টে, দ্বিতীয় বিজয় 29 তারিখে। আমার জনগণ যদি সুষ্ঠু নির্বাচন করতে পারে ইনশাআল্লাহ আমার বিজয় শতভাগ আমি আশা করি। আমি জন্ম থেকে গত 30 বছর আমি সুখে দুঃখে মানুষের, যেই লোক যেখানে আসছে যদি বলে প্রধানমন্ত্রীরে ফোন করো, আমি নিষেধ করি নাই, সাথে সাথে করেছি। আমি মানুষের উপকার করছি, কোনোদিন কোনোভাবে আমি মানুষের ক্ষতি করে নাই। মানুষ সালিশ বাণিজ্য করে, কোম্পানিগঞ্জে অনেকটা সালিশ বাণিজ্য আমি বন্ধ করে দিয়েছি। আমার এখানে সালিশগুলা হয়, যদি কেউ বলতে পারে আমি 10টা টাকা নিয়ে সালিশ করছি, আমি আজকে থেকে এখন থেকে যদি কেউ প্রমাণ দিতে পারে এই 30 বছর আমার জীবনে আমি মানুষের সুখে দুঃখে ছিলাম, দল মত নির্বিশেষে সবার জন্য আমি কাজ করেছি। কে কোন দলের আমি কখনো দেখিনি। আমি সেবা করে গেছি জনগণের, আমি মানুষকে ভালোবেসে গেছি, আগামীতেও আমি ভালোবেসে যাব। নির্বাচনে আমার যাই হোক আমি মেনে নিব, তবে সুষ্ঠু নির্বাচন হতে হবে। আজকে বসুয়াট বাজারে যে তাণ্ডব শুরু হয়েছে, আমার বাসায় একটা কাজের লোকও আমি পাচ্ছি না। আমার লোকগুলা সব পালিয়ে গেছে ভয়ে, তারা হেলমেট বাইর করছে, তারা বাড়িয়ে যায়, সারা রাত তাণ্ডব চালায়। উরা কোম্পানিগঞ্জে ওই কুখ্যাত রাসেল্লা 6 বছরের সাজাপ্রাপ্ত আসামি, তারে পুলিশ ধরে না, সেই কোম্পানিগঞ্জে অপকর্ম করে। আরো 2টা বহিরাগত লোক আছে, আমি এখন বলবো না, তারাও এই হেলমেট বাহিনীর সাথে জড়িত। মানুষের ঘরে ঘরে আর ছোট ছোট ছেলেদেরকে, বয়স্ক লোকদেরকে বিভিন্নভাবে কিশোর গ্যাং দিয়ে বিভিন্নভাবে অত্যাচার করে। আপনি বসুরহাটে আপনারা আজকে গিয়ে দেখুন, আপনারা নিরপেক্ষভাবে সাংবাদিক হিসাবে দেখেন তাদের একটা ভোট আছে কিনা, তাদের প্রার্থীকে কেউ ভোট দিবে কিনা। এটা পৌঁছে গেছে। আমার সাথে খেলাইতে গিয়ে তারা গতকালকে হেরে গেছে। সুপ্রিম কোর্ট তাদের গালের উপর ছুড়ে দিয়েছে যে এই মামলা কোনো রকমে হতে পারে না, এটা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক তারা এগুলা করছে। 3 কোটি টাকার উপর ওখানে নষ্ট করছে তারা, বিভিন্ন উকিল ধরায়। আমি অসহায় মানুষ, আমার উপরে আল্লাহ আছে আর জনগণ আছে। আমি জনগণকে নিয়ে এখনো রাস্তায় আছি। ইনশাআল্লাহ আগামী 29 তারিখে যদি সুষ্ঠু নির্বাচন করতে পারি ইনশাআল্লাহ আমি বিপুল ভোটে জয়যুক্ত। গত 5টি নির্বাচন কোম্পানিগঞ্জে সব সিজারের মাধ্যমে হয়েছে, সব সিজার করে হয়েছে, একটা লোক ভোটে হয় না। আমি স্পষ্ট বলতে চাই আপনাদেরকে, আপনারা খবর নিয়ে দেখেন। এবারও তারা সেই তাণ্ডব দিয়ে আমার ভোটটাকে, আমার রায়টাকে তারা অন্যদিকে ফিরাইতে চাইতেছে। তারা প্রশাসনতন্ত্র আমার বিরুদ্ধে প্রথম থেকে লেগে রেখেছে। আমাকে বারবার এখান থেকে, আমার নির্বাচন থেকে আমাকে বারবার বহিষ্কার করছে, মনোনয়নপত্র আমার বাতিল করছে। আমি হাইকোর্ট, সুপ্রিম কোর্টের লাস্ট গতকাল আমার জয় হয়েছে। তাদের তাণ্ডবে কোম্পানিগঞ্জে আমার একটা কর্মী কোথাও ঘুমাতে পারতেছে না। 8 জনকে আমি হাইকোর্ট থেকে গত বুধবারে জামিন নিয়ে আসছি। পোস্টারগুলা লাগাই, একটা পোস্টার নাই দেখে। রাত্রে তারা তাদের হেলমেট বাহিনী পাশাপাশি বর্তমান সরকার দলে যারা মনে করে আমরা নমিনেশন দিছি আওয়ামী লীগ, বাংলার কোথাও কোনো জায়গায় যদি আমাকে দেখাতে পারেন আওয়ামী লীগের প্রার্থী আছে মনোনীত, আমি কান কেটে ফেলবো।
তারা যেইভাবে নির্যাতন অত্যাচার আমার উপর করতেছে, আমি জন্ম থেকে তাদেরকে সহযোগিতা করিও দেখছি, তারা তারপরও আমাকে অসহযোগিতা করে। এই পরিবারে আমার জন্মগ্রহণ করাই ভুল হয়েছে। আমি যদি জানতাম এটা আমার মারে বলতাম, বিষ্কা ভাই মারিয়াল আমারে। কোম্পানিগঞ্জে তারা দুইজন ভাই, আর কেউ নাই, আর সব সিগাল কুকুর আমাদেরকে বলে আমরা কুলাঙ্গার, আমরা কুলাঙ্গার। কিসের ভাই, কিসের ভাই, কি বিচার কার কাছে দিব আমি? প্রশাসন তো আমার বিরুদ্ধে, আমার লোক সকাল বিকাল তারা যে নির্যাতন করতেছে, একটা লোক রাস্তা দিয়ে হাঁটতে পারে না, ও তোমার নামে ওয়ারেন্ট আছে, টেয়া দাও নলে ঢুকে আলাম। আমি সুষ্ঠু নির্বাচন চাই, আমি প্রশাসনকে সুষ্ঠুভাবে যেন নির্বাচনটা হয়। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই, আপনি আমার কোম্পানিগঞ্জে, নোয়াখালী কোম্পানিগঞ্জের দিকে একটু তাকিয়ে দেখেন, এখানে কি সন্ত্রাস চলতেছে। এখানে আওয়ামী লীগের লোক বিএনপি বলে তারা মারধর করতেছে, তাদের পায়ের গিরেগারা সব ফেটে ফেলছে, বিভিন্নভাবে নির্যাতন অত্যাচার করতেছে। সামনে আওয়ামী লীগ কি দিয়ে থাকবে, কি দিয়ে করবে, কারা আওয়ামী লীগ করবে? আওয়ামী লীগে আমরা জামাত শিবির বানায়, তারা অত্যাচার করতেছে। বিভিন্ন জামাত শিবিরের অতীতে নির্বাচনের সময় যে মামলাগুলা ছিল, ওই মামলা 23 সালে, ওই মামলাগুলায় এখন আওয়ামী লীগের যারা কর্মী আমার ভোট করতেছে কেন, আমাকে ভালোবাসে কেন, তাদেরকে আল্লাহর গজব পড়তো, তাদেরকে নিয়ে নিয়ে থানা চালান দিচ্ছে। আমি গত কয়েকদিন আগে ওখান থেকে কয়েকজনদের, আবার এখন 8 জনকে আসামি করে 30 থেকে 40 জনকে রাখছে অজ্ঞাতনামা, তাদেরকে দিয়ে আবার তাদেরকে রেস্ট করার জন্য বিভিন্ন পায়তারা করতেছে। এর জন্য আমি আপনাদের মাধ্যমে আমি প্রশাসনকে জানাইতে চাই, যদি সুষ্ঠু নির্বাচন না করেন আমাদেরকে বলে দেন, আমরা এখান থেকে আর নির্বাচন নিয়ে মাথা কামাবো না। হয়তো মানুষ ক্ষয়ক্ষতি হবে, কোম্পানিগঞ্জে হাজার হাজার লোক আতঙ্কে, হাজার হাজার লোক আতঙ্কে আছে, তারা ঘরে শুইতে পারতেছে না, তাকে ভায় না, তার মা বাবাকে যাই লাতি উন্ডা মারতেছে, তারা বিভিন্নভাবে অত্যাচার করতেছে। এই অত্যাচারের বিচার আওয়ামী লীগ হয়ে গেছে, যারা আওয়ামী লীগ হয়ে গেছে, আপনার তো আমি বললাম একটা কথাই আমি বলছি, আমার প্রতিপক্ষ যারা আওয়ামী লীগের নমিনেশন দেয়, মাননীয় প্রধানমন্ত্রী বলছে শুধু ভাই শুধু ছেলে মেয়ে স্ত্রী ভোট করতে পারবে না, কিন্তু আমার উপরে যে নির্যাতন আপনারা দেখছেন নোয়াখালী থেকে, আমি শুধু কোর্টে আর বাড়িতে ছিলাম, আমার কি অপরাধ, আমার ওয়াইফ অসুস্থ হয়ে গেছে, কাজ করার একটা লোক নাই, আমার প্রজেক্টে আধার দে, খাদ্য দে, প্রজেক্টগুলো অন অফ, আমার লোকগুলার এখানে থাকলে মারি ফেলবে, বিভিন্ন রকমের হত্যা হুমকি দে, বিভিন্ন রকমের অসহযোগিতা করে, মানুষ দিয়ে ধমক দে। এই মধ্যে আমরা কিভাবে নির্বাচন করবে? এটার জন্য দায়ী বসুরহাট পৌরসভার মেয়র, আমার বড় ভাই। আমি ওনার বিরুদ্ধে কিছু বলতে চাই না, উনি এসব হাতুড়ি বাহিনী, উনি গত 3 বছর এগুলা করে, কিন্তু অতীতে ওনার কোনো বদনাম ছিল না। আমার ভাই কত ভালো মানুষ ছিল, এখন সেই মানুষের মধ্যে নাই, এখন মানুষের মধ্যে নাই। আপনারা, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটার বিচার চাই।